স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জয়শ্রী দেব জয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে ১,৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। গতকাল রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক অতিরিক্ত সচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ASM হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অন্যদিকে নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজ থেকে আপিল দায়ের শুরু হয়েছে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা কোনো জন কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন। নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে এই আপিল নিষ্পত্তি করবে। ইসির তথ্য অনুযায়ী সিলেট অঞ্চলে ১৯টি সংসদীয় আসনের বিপরীতে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্র ১১০টি, বাতিল করা হয়েছে ৩৬টি। এদিকে সিলেটে গতকাল আরও ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে ২ জন বিএনপি মনোনীত ও অপর ২ জন জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী। আর বাতিল হয়েছে জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন। অপরদিকে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় আজ শেষ হচ্ছে। এরপর আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি জানান, গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারীদের নিবন্ধন শুরু হয়েছে। ২ ধাপে বৃদ্ধি করে তা ৫ জানুয়ারি করা হয়েছিল। আজকের পর আর নিবন্ধনের সময় বাড়ানোর সুযোগ নাই। ২২ জানুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছাতে শুরু করবে প্রবাসীদের ফিরতি ব্যালট। সিলেটের কানাইঘাটি উপজেলায় প্রশাসনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিশেষ সভা আজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রজেক্টের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়াবলী উপস্থাপন করা হয়। মৌলভীবাজারে আজ সন্তানকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার মনুমুখ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ২২৩ জন মা উপস্থিত ছিলেন। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন রোধে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। এতে উপজেলা প্রশাসন, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বিজিবি ৪৮ ব্যাটালিয়নের কালা সাদেক ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অংশ নেন। শাহ আরেফিন টিলা সহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ পাথর উত্তোলন, পরিবেশে বিধ্বংসী কর্মকাণ্ড ও অনিয়ম বন্ধে এই যৌথ অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও গ্রাম থেকে ১১টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯। গতকাল রাতে এগুলো উদ্ধার করা হয়েছে বলে আজ দুপুরে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে জিডি করে র্যাব এয়ারগানগুলো শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়। তবে এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি। এবারে শুনুন কৃষি সংবাদ। পোকামাকড়ের কবল থেকে শীতকালীন শাকসবজি রক্ষায় মৌলভীবাজারের আজ কৃষকদের মধ্যে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫৫০ জন কৃষকের প্রত্যেককে একটি করে স্প্রে মেশিন প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের IPL এর সকল খেলা সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আজ এক তথ্য বিবরণীতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত আগামী ২৬শে মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলায় বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।
এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার সম্প্রচার বাংলাদেশে বন্ধ থাকবে। এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর 12তম আসরের আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দিনের প্রথম খেলায় সিলেট টাইটান্স নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হয় এবং দ্বিতীয় খেলায় রংপুর রাইডার্স খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিরুদ্ধে। ক্রিকেটের আরও খবর। সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগে গতকাল মোহামেডান স্পোর্টিং ক্লাব 174 রানে ইয়ং প্যাগাসাস ক্লাবকে পরাজিত করে। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে 10টি ক্লাবের অংশগ্রহণে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ একই ভেন্যুতে জিমখানা ক্লাব মুখোমুখি হবে ওয়ান্ডারার্স ক্লাবের। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:39 এবং সূর্য অস্ত যাবে 5:17। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।